নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাচ্ছি চিলি চিকেন। দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে কী কী লাগছে চলো দেখে নিই। আমি এখানে নিয়েছি 300 গ্রাম উইথ বোন চিকেন। চিকেনটিকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন বাটা, নুন, গোলমরিচ, সয়া সস ও একটি ডিম দিয়ে। এরপর আমি এই মিশ্রণটির মধ্যে যোগ করব 2 টেবিল চামচ ময়দা। এরপর আমি এতে যোগ করব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমাদের মনে রাখতে হবে আমরা যতটুকু পরিমাণ ময়দা যোগ করব তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার যোগ করব। ভালো করে চিকেনের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা এটিকে সরিয়ে রাখব। এরপর একটি বাটি নিয়ে তাতে আমি দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস ও 1 টেবিল চামচ সয়া সস। এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে সসটিকে গুলে নিচ্ছি। এটি আমাদের চিলি চিকেনের জন্য সস। এরপর ভালো করে গুলে নিচ্ছি যাতে এতে কোনো লাম্পস না থেকে থাকে। দেখো আমার সসটি তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এতেই আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমাদের তেল গরম হয়ে গেছে। এরপর একে একে চিকেনের টুকরোগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের সময় নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে যাতে পকোড়াটি ভালো করে ভেতর থেকে রান্না হয়। 3-4 মিনিট সময় ধরে পকোড়াগুলোকে আমি ভেজে নেব। ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে আমরা কখনোই পকোড়াগুলো ভাজবো না, তাহলে পকোড়াগুলো ওপর থেকে রান্না হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেখো আমাদের পকোড়া অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি আরেকটু অপেক্ষা করব। আমাদের পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো নামিয়ে নেব। এরপর বাকি যে চিকেনের টুকরোগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি পকোড়াগুলোকে নামিয়ে নেব। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো আমাদের পকোড়াগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবং আমি পকোড়াগুলো নামিয়ে নিয়েছি। এইবার ওই কড়াইতেই 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে তাতে আমি যোগ করছি আগে থেকে কুচিয়ে রাখা রসুন। তারপর আমি এতে যোগ করছি কাঁচা লঙ্কা। আমি এখানে আদা ব্যবহার করিনি, আপনারা চাইলে আদা কুচি ব্যবহার করতে পারেন। রসুন এবং কাঁচা লঙ্কাকে একটু নাড়াচাড়া করে তাতে আমি যোগ করব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। এরপর আমি এতে যোগ করছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। ভালো করে সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য নুন দিয়ে দিচ্ছি। তারপর আবারও ক্যাপসিকাম পেঁয়াজ সমানভাবে আমি ভেজে নিচ্ছি। বেশিক্ষণ সময় ধরে ক্যাপসিকাম ও পেঁয়াজ ভাজবেন না। বেশি লাল করে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম ও পেঁয়াজ ভাজার একেবারেই দরকার নেই। এবার আমি একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে জল দিয়ে একটি ব্যাটার গুলে রাখছি। এটি আমাদের চিলি চিকেনের জন্য লাগবে। আমরা এখানে ভালো করে গুলে রাখছি কর্নফ্লাওয়ার ব্যাটার। এদিকে আমাদের ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে ভাজা অনেকটাই হয়ে এসেছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এরপর ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটি দিয়ে দিই। মিশ্রণটি দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এই সসের বাটিটা সামান্য জল নিয়ে
সেই জলটাও এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুব একটা ড্রাই চিলি চিকেন পছন্দ করি না, তাই আমি একটু গ্রেভি রাখবো, তাই আমি আরেকটু জলের ব্যবহার করব। তোমরা চাইলে ড্রাই চিলি চিকেন করতে পারো, সেক্ষেত্রে তোমরা জলের পরিমাণটা কমিয়ে দেবে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলোকে দিয়ে একসাথে সমস্ত কিছুকে নাড়াচাড়া করছি। ভালো করে পকোড়াগুলোর সাথে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম থাকবে, হাইতে কখনোই রাখবো না, তাতে রান্নাটি পুড়ে যাবে। দেখো, ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর সামান্য একটু জলের ব্যবহার করছি। তোমরা যারা ড্রাই চিলি চিকেন পছন্দ করো তারা এখানে আর জলের ব্যবহার করবে না। এরপর সমস্ত কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখো, আমি এখানে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু নুন দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতন নুন দেবে। রান্নাটা স্বাদ আনার জন্য একটু চিনির ব্যবহার করলাম। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, তবে চিনিটা দিলে রান্নায় একটা আলাদা স্বাদ যুক্ত হবে। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এই সময়ও গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রয়েছে। আবারও একটু কর্নফ্লাওয়ারের ব্যাটারটিকে নেড়ে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারটি জমে যায়। এরপরে দিয়ে দিচ্ছি চিলি চিকেনের মধ্যে সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটি। ভালো করে মিশিয়ে নেব, যাতে আমাদের গ্রেভিটা একটু গাঢ় হয়। দেখো, ভালো করে সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেভিটিকে একটু ফুটতে দেব। আমাদের চিলি চিকেনটি প্রায় তৈরি হয়ে এসেছে। তোমাদের কার কার এরকম চিলি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দেবে। এরপর আমি এতে যোগ করছি গোলমরিচ গুঁড়ো। এটি অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে চিলি চিকেনে একটু গোলমরিচ গুঁড়ো দিলে অবশ্যই রান্নাটি ভালো হবে। যে যেমন ঝাল খাও সেরকম বুঝে তোমরা গোলমরিচ গুঁড়োটা যোগ করবে। দেখো, আমাদের চিলি চিকেনটি প্রায় তৈরি হয়ে গেছে। এরকমই মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের রেসিপি চিলি চিকেন। তোমরা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবে এবং কেমন লাগলো সেটি অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবে।